আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি আজকে বানাবো বুটের ডাল দিয়ে খাসির মাংস রান্না। এই রান্নাটা অনেকেই জানেন, কিন্তু যারা জানেন একেবারে নতুন তাদের জন্য এই রেসিপিটা আপনারা রুটি, পরোটা অথবা ভাতের সাথে খাইতে খুবই মজার একটা রেসিপি। বানানো খুবই সহজ আর খাইতে কিন্তু হেভি মজা। তাহলে চলুন রেসিপিটা দেখে নেই। এখানে ১ কাপ বুটের ডাল নিয়ে নিছি। আমি আমার এই বুটের ডালগুলো একটু ভাজি করে নিব, মানে একটু তেলে নিব। প্রায় ৪-৫ মিনিট যাবত আমি বুটের ডালগুলা এভাবে একটু টেলে নিয়ে নিব। বুটের ডালগুলো টেলে নিয়ে আমি পানিতে ভিজিয়ে রাখবো প্রায় ৩০-৩৫ মিনিটের মতন। এইভাবে গরম গরম বুটের ডালটা আমি একটা বাটিতে উঠিয়ে নিব। আর এই অবস্থাতেই আমি বাটিতে পানি দিয়ে ৩০-৩৫ মিনিট মতন ভিজিয়ে রাখবো। তারপরে কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা তেল। এরপরে দিয়ে দিলাম ২টা তেজপাতা, আমি ২ টুকরা করে কেটে নিয়ে নিছি। ৩ টুকরো দারুচিনি, ৪-৫টা দিলাম ছোট এলাচ, আর ৬-৭টা দিয়ে দিলাম লবঙ্গ। এবার মশলাগুলো হালকা একটু ভাজি করে নিব, যাতে মশলা গ্রানটা করা হয়। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করুন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ। এবার দিয়ে দিলাম ৩টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো প্রায় ৩-৪ মিনিট আমি একটু এভাবে হালকা একটু বাদামি কালার করে নিয়ে নিলাম। পুরোপুরি বাদামি কালার করার প্রয়োজন না, চাষে একটু নরম হলে চলবে। দিয়ে দিলাম ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা। আদা রসুন দিয়ে ১০ সেকেন্ডের মতন একটু ভাজি করে নিলাম, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিলাম ১ চা চামচ হলুদের গুঁড়ো, ১ চা চামচ জিরা গুঁড়া, ১ চা চামচ ধনিয়া গুঁড়া, আর ২ চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়া। তারপরে একটু পানি দিয়ে দিব, যাতে মশলাগুলো পুড়ে জ্বলে না যায়। আর দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ। এবার মশলাগুলো আমি প্রায় ৩-৪ মিনিট ভালো করে কষিয়ে নিয়ে নিলাম। দেখুন মশলাগুলো কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, তেলটাও আলাদা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম খাসির মাংস। এখানে ৮০০ গ্রাম খাসির মাংস আমি একটু মিডিয়াম টুকরা করে কেটে নিয়ে ধুয়ে সাফ করে নিয়ে নিছি। এবার আমি মাংস দিয়ে দিব। আর মাংস দিয়ে মশলার সাথে লাড়াচাড়া দিয়ে মিক্স করে নিয়ে চুলার হিটটা হাই রেখে আমি প্রথমে ১০ মিনিট ঢাকনা লাগিয়ে মাংসগুলা কষিয়ে নিয়ে নিব। ঢাকনা লাগিয়ে দিলাম। ঢাকনা লাগিয়ে আমি কিন্তু হাই হিটে রেখে ১০ মিনিট মাংসগুলা কষিয়ে নিয়ে নিলাম। চলে আসলাম ১০ মিনিট পর। এর মাঝে অফ ক্যামেরায় আমি আরও ২ বার নাড়া দিয়ে দিছি। এবার আরেকবার একটু আমি নাড়া দিয়ে দিব। নাড়া দিয়ে ঢাকনা দিয়ে আমি আরও ১৫ মিনিট কষে নিব। এই পর্যায়ে চুলার হিটটা আমি হাই থেকে মিডিয়াম হাই করে দেব। একটু কমিয়ে দিয়ে মিডিয়াম হাই হিটে রেখে ১৫ মিনিট মাংসগুলা ভালো করে কষিয়ে নিছি। এর মাঝেও অফ ক্যামেরা আমি আরও ২ বার নাড়া দিয়ে দিছি। দেখুন মাংসগুলা ভালো করে কষানো হয়ে গেছে, তেলটাও কিন্তু আলাদা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটা টমেটো চিকেন করে কেটে নিয়ে নিছি, আর ৩-৪টা কাঁচামরিচ কুচি করে নিছি। আর বুটের ডাল ধুয়ে পানি ঝরে নিয়ে নিলাম। এবার মাংসের সাথে ডালগুলা মিক্স করে নিব। আর মিক্স করে নিয়ে আমি এবারও চুলার হিটটা হাইতে রাখবো, রেখে ৫ থেকে ৭ মিনিট বুটের ডাল একটু কষিয়ে নিয়ে নিব। হাই হিটে রেখে ৫-৭ মিনিট ডালগুলা মাংসের সাথে কষিয়ে নিয়ে নিলাম। ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি একটু নাড়া দিয়ে দিব। নাড়া দিয়ে এবার এড করব গরম পানি। আমি পরিমাণ মতো কিছুটা গরম পানি দিয়ে দিলাম। মাংসর ডাল যাতে সিদ্ধ হয়। যেহেতু আমার বুটের ডাল, ডালটা সিদ্ধ হইতে কিন্তু একটু সময় নিবে। এবার আমি ঢাকনা লাগিয়ে চুলার হিটটা মিডিয়াম করে দিব। আর চুলার হিটটা মিডিয়াম করে দিয়ে ৪০ থেকে ৪৫ মিনিট আমি বুটের ডাল মাংসের সাথে রান্না করে নিয়ে নিলাম। যেহেতু আমার বুটের ডাল একটু সময় লাগছে আমার নরম হইতে। দেখুন ডালটা কিন্তু খুব একেবারে নরম হয়ে গেছে। মটর ডাল অথবা ছোলার ডাল হলে কিন্তু তাড়াতাড়ি গলে যায়। এবার দিয়ে দিলাম এ পর্যায়ে কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে কিন্তু মাংস থেকে ভালো একটা ঘ্রাণ হয়। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আবার নাড়াচাড়া দিয়ে একটু মিক্স করে নিয়ে নিলাম। হয়ে গেছে আমার মজাদার ডাল খাসির মাংস দিয়ে রান্না। আপনারা এই রেসিপিটা পরোটা, রুটি, গরম গরম ভাতের সাথে খাইতে পারেন মজা করে। আশা করি রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।